সো হ্যালো গাইস, এটা সেকেন্ড ভিডিও। আর যদি তুমি ডাইরেক্ট এই ভিডিও তাই করছো, ফার্স্ট অফ অল তো ফার্স্ট ভিডিও দেখা আমার চ্যানেলে আপলোড করা আছে, কারণ এটা একটা সিরিজ বানাইতেছি স্টেপ বাই স্টেপ অনলাইন কামের, নেটওয়ার্ক মার্কেটিং এর আর সবকিছু ডিটেইলে বানাবো। তো আজকে আমরা কথা বলবো, কালকে অলরেডি যেটা আগের ভিডিও বানাইছি আমরা কইছি আমরা আসলে ড্রিম কি কি হয়ে হারে, আসলে আমাকে বিজনেসটা করবা গেলে কি কি বস্তু জরুরত, স্টেপ বাই স্টেপ সব বিষয়ে কালকে আলোচনা হয়েছে। কালকে ভিডিওর মধ্যে যদি না দেখো তো দেখাও। তো মেন বস্তু আজকে কিছু রিয়ালিটি চেক করবো, আর নেটওয়ার্ক মার্কেটিং কি, আর আমরা যে বিজনেস করি ফরেভারটা, এই বিজনেসটা আসলে কি, এটা আসলে কি মডেল রান করে এই বিজনেসটা, হয় না যে মেলা জন্য আমার কোয়েশ্চেন করে আসলে এটা কি, আসলে কি মডেল ইনকাম করে রাখবো, এটা আসলে কি সিস্টেম বিজনেস, আমার একটু বোঝাও, আমার একটু বোঝাই দিন। বহুত মেশিনে কনফিউশন থাকে, তো এই বিষয়ে ডিটেলে আলাপ করা হবে এই ভিডিওর মধ্যে। তারপরে আমরা আসলে এই বিজনেসটা করবা গেলে এক্স্যাক্টলি কি সিস্টেম করো রাখবে, স্টেপ বাই স্টেপ সবকিছু স্টেপ বাই স্টেপ ডিটেলে করাবো। তো যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর এটা ভালো করে দাও। ওকে, তো ফার্স্ট অফ অল তো আমরা এই বিষয়কে মধ্যে আমাদের মানে ড্রিম পুরা করার কি কি অপশন থাকে, আর কিংবা আমরা যদি কোনো কাম করা চাই কি কি অপশন থাকে। বেশিরভাগ মানে বড় বড় মানে যারা বিজনেসম্যান, যারা বড় বড় মানুষ আছে, তারা চারটা ক্যাটাগরিতে মানুষ ভাগ করছে, ESBI। আমরা এটাই দেখারি যে এই চারটা ক্যাটাগরি থাকে। তো তার আগে বেশিরভাগ আমরা একটা অবশ্যই মানে ছোটকালতে শিখাইছি যে জব, কেবা আমরা এমপ্লয় রাখবো, কেবা চাকরি করে রাখবো, কেবা মানে আমরা না বাচপন থেকে একটা বস্তু শিখাইছি যে যদি পয়সা কামাবার চাও, যদি বেশি পয়সা কামাবার চাও, যদি ধন্যবাদ চাও, তাহলে তোমাকে কি করে রাখবো, জব করে রাখবো। তখন আমি এটাই ক্লিয়ার ভাবে কই দিই ESBI মানে কি। তার আগে একটা বস্তু বহুতই মজার একটা বুকস এর নাম সাজেশন করছাম, যারা আঙ্গো বিজনেস নিয়ে, যারা যারা আঙ্গো বিজনেস জয়েন করছো, যারা নাকি অনলাইন বিজনেস শিখতাছো করতাছো, তো একটা বুক আছে রিচ ড্যাড পুর ড্যাড। তো এই বুকটা তোমরা পড়ো, বহুত ইম্পর্টেন্ট বিজনেসের দিকে। আর ফাইন্যান্সিয়াল এডুকেশন বহুত মজার। অন কথা হলো যে এডুকেশনের কথা কই দিলে, এডুকেশন আমরা শুরুকাল থেকেই না এডুকেশন শিখাইছি যে ভালো করে মানে মার্ক ভালো করে রাখবো, এডুকেশন যত ডিগ্রি নেবো এত ভালো জব পাবো। কিন্তু সবচেয়ে বড় কথা, আমরা ছোটকালতে স্কুল কলেজ জেনে পড়ছি কোনো হান থেকে না আমাকে এটা শিখাই নাই যে এক্স্যাক্টলি পয়সা কেমনে কামান রাখবো। কোনো কলেজে এমন কোনো মানে সাবজেক্ট নাই যে কেমন ইনকাম করে রাখবো, পয়সা কেমন ইনভেস্ট করে রাখবো, কেমন মানে ইনকামটা মাল্টিপ্লাই করে রাখবো, মেলা এইটা না নাই কে। কারণ এই এডুকেশনটা ফাইন্যান্সিয়াল এডুকেশন। তো এটা নাই কি, আমরা জাস্ট খালি কি হচ্ছে ফর্মাল এডুকেশন, প্রফেশনাল এডুকেশন। তো মেন বস্তু ফাইন্যান্সিয়াল এডুকেশন ক্লিয়ার হবো তোমার রিচ ড্যাড পুর ড্যাড এই কিতাব যে পড়বো, তাই গ্যারান্টি তার এই বিষয়ে ভালো একটা নলেজ করবো। আরও যেমন নাকি নেটওয়ার্ক মার্কেটিং একটা বুক আছে, যে নিয়ে মজার আমি পড়ছি, বহুত ইম্পর্টেন্ট, তোমরা পড়ো। এটা বিজনেস স্কুল, এটা বহুতই মজার কিতাব। তো এগুলো কিতাব পড়ার পর না তোমার বহুত বস্তু ক্লিয়ার হবো যে এক্স্যাক্টলি আসলে বিজনেস আসলে কারে কয়, কি সিস্টেম করে রান করে, কি সিস্টেম করে ফাইন্যান্সিয়াল এডুকেশন যায়, পয়সা কেমন ইনকাম করা যায়, সব বিষয়ে ই হবো। ওরকম যেটা হয় যে কথা বললাম যে আমরা 4 ক্যাটাগরিতে মানুষ ভাগ করে, তাই না? ESBI। আর ESBI ভালো করে খাতায় দিলে কেন আর বেশি ভালো হবো। ESBI মানে হয়েছে যে এই ক্যাটাগরিতে এমপ্লয়, এমপ্লয় ক্যাটাগরি কই। এমপ্লয় মানে কি, যে তোমার ভালো পড়ালেখা করো, ভালো একটা জব পাওয়া যাবো, এমপ্লয় মানে বড় রকম বানিয়ে দেখবা এমপ্লয়। আর সবচেয়ে বেশি মেহনত এমপ্লয় করে। যেমন নাকি আমি কই, আমি যখন জব করতাম 2023 আমি জব করছিলাম, তো আমি জাস্ট একটা এমপ্লয় ছিলাম, তাই না? তো আমার মতন ওই কোম্পানিতে মিনিমাম 2-3 হাজার মাসে কাম করতো, 2-3 হাজার মানুষ এমপ্লয়। কিন্তু সেই জায়গায় না, সেই জায়গায় দেখছি যারা যারা কোম্পানির মানে বড় বড় পজিশন আছে, চেয়ারম্যান বা কোম্পানির মালিক, ফাউন্ডার, আর ওইগুলো দেখছি তারা না কোম্পানিতে আহেও না। তো তারা মাসে একবার আইতেছে, 2 মাসে একবার আইতেছে, কিন্তু সবচেয়ে মেহনত আমরা করতেছি, সবচেয়ে মেহনত এমপ্লয় করতেছি, কিন্তু দেখতেছি ড্রিম পুরো হইতেছে কোম্পানির মালিকের। কোম্পানি মালিকের BMW নিয়ে আইতেছে, কোম্পানি মালিকের লাক্সারি মানে গাড়ি নিয়ে আইতেছে। তো ওগুলো দেখে একটা বস্তু আমি সঙ্গে আইডিয়া লাগাইছি যে মানে কষ্ট আমরা করতেছি বেশি, কিন্তু বেশি ইনকাম বেশি পয়সা কামাইতেছে কোম্পানি মালিকে। তো একটা বস্তু আমার ক্লিয়ার হয়েছে যে বেশি মেহনত করে নেওয়া কোনো বেশি পয়সা কামায় না। যেমন আমরা ছোটকাল থেকে শিখছি না যে মেহনত করো তো পয়সা কামাবা, যত বেশি মেহনত করবা এত বেশি ইনকাম করবা, কিন্তু আসলে না। আসলে তোমার মেহনত করলে এমপ্লয় মানে কি, তুমি যাতে স্কিল লিখবে, তোমার এমপ্লয় হওয়ার গেলে ডিগ্রি লাগবো, স্কিল লাগবো, এক্সপিরিয়েন্স লাগবো, এত কিছু হওয়ার পরও তারা তুমি জাস্ট একটা এমপ্লয় হবা। যেমন কয় না মানুষে যে বেশিরভাগ দেখবা এমপ্লয় যেটা থাকে না, এমপ্লয় বেশি পড়ালেখা থাকে, আর যেটা কোম্পানি মালিক থাকে, ফাউন্ডার থাকে, তারা না পড়ালেখা কম থাকে। যে মানে বিল গেটস একটা কথা কইছে যে আমি অল টাইম যারা বেশি স্মার্ট আমার থেকে আমি তাকে হায়ার করবো আমার কোম্পানিতে কাম করার নিকে। মানে এমপ্লয়কে হায়ার করবো বেশি এডুকেশন দিকে, কিন্তু কোম্পানি মালিকও অমনে অমনে হয় যে কোম্পানি মালিক হয়তো আর কত 12 পাস, কত 10 পাস,
তো এই না মেলা বস্তু দেখছি আইডিয়া লাগছে আসলে বিজনেসই করে নেবো। তো এই ক্যাটাগরি দেখলে আর দুনিয়ার মধ্যে না ম্যাক্সিমাম মানুষ না এই ক্যাটাগরিতে আহে, এই ক্যাটাগরিতে আবার নেই ভাবে কেনিকা, কারণ ছোটকাল থেকে না শিখাই যে ভালো লেখাপড়া করে নেবো, ভালো জব করে নেবো, ভালো লেখাপড়া করলে ভালো মানে তুমি ভালো স্ট্যান্ডার্ড জব পাবা, ভালো দামি জব পাবা, মানে অন্য না মানুষের ড্রিম মনে করে। তো আমি ছোটকাল তাই ভাবতাম, পরে যখন এই রিয়েলিটি দেখলাম কোম্পানিতে যায় ওই বস্তু না ক্লিয়ার হলো না আসলে তা না। আর সেকেন্ড ক্যাটাগরি মানুষ কোনটা আহে ই এস, সেকেন্ড है एस, एस कैटेगरी। और एस माने কি, एस মানে হচ্ছে সেলফ এমপ্লয়, এতে এমপ্লয়, এস মানে সেলফ এমপ্লয়। और এই ক্যাটাগরিতে কোন মানুষ আছে, এই ক্যাটাগরি যারা মানুষ যারা দোকান করে, মানে সেলফ এমপ্লয় নিজের কাছে নিজে এমপ্লয়, তাই না? যেমন যারা দোকান করে, ছোট মোটো দোকান করে, বা মানে যে কোনো ছোট মোটো দোকান বস্তু যারা নাকি নিজে করে, নিজে অ্যাক্টিভ থাকে তবে ইনকাম হয়। যেমন কি একটা দোকানি তারা না ম্যাক্সিমাম যদি ফেস করে তোমরা কি করো, আমি বিজনেস করি। আর বেশিরভাগ সেলফ এমপ্লয় যারা আছে তারা না নিজের বিজনেসম্যান মনে করে, আমরা আসলে বিজনেসম্যান, বিজনেস করি। কিন্তু হেনো যদি একদিন দোকানটা না করে, দোকানের শাটার যদি একদিন না ওপেন করে, তাহলে সেই দোকান থেকে পয়সা হবো না, ইনকাম বন্ধ। যদি 4-5 দিন দোকান না করলে তাহলে ইনকাম বন্ধ। তো কথা বোঝা গেল যে যদি বেমার আজার হয়, যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে টোটালি ইনকাম বন্ধ। যেহেতু অ্যাক্টিভ আছে, যেহেতু ডেইলি সকাল বিকাল জানাবো দোকানে, তবে সেই দোকানে সেল হবো, আর এই সেলের উপর ইনকাম হবো। তাহলে যারা সেলফ এমপ্লয় তারা ম্যাক্সিমাম আসলে বিজনেসম্যান মনে হয় যে আমরা বিজনেসম্যান, কিন্তু হালাকি ওটা বিজনেস না, ওটা একটা দোকানে বলে কওয়া হয়, কিন্তু ওটা এমপ্লয় ক্যাটাগরিতে জায়গা। আর সবচেয়ে হেরানের বিষয় এটা আছে, এমপ্লয় অ্যান্ড সেলফ এমপ্লয় দুনিয়ার মধ্যে 90%, 95% মানুষ এই ক্যাটাগরিতে আছে। এত এমপ্লয়, এত সেলফ এমপ্লয়, এত এমপ্লয়, এত সেলফ এমপ্লয়। আর তারপর একটা ক্যাটাগরি আছে যেটা নাকি বিজনেস, ESB, বি ক্যাটাগরি। অন বি ক্যাটাগরিতে যারা আছে তারা বিজনেসম্যান। অন বিজনেসম্যান এই ক্যাটাগরিতে যারা আছে তারা যেমন নাকি বড় বড় ফ্যাক্টরি কোম্পানি মালিক, যেমন নাকি বিল গেটস, মুকেশ আম্বানি, টাটা, বিড়লা, মানে বড় বড় লেভেলে যারা নাকি তারা যদি 1 মাস কোম্পানিতে নাও আহে তাও ইনকাম হবো। যেমন নাকি আমরা জিও সিম ইউজ করি, তো মুকেশ আম্বানি যদি জিও কোম্পানিতে অফিসে আইতাছে না আইতাছে নো ম্যাটার, তাও তার ইনকাম যায় থাকবো। যাবো না, এমন তো না যে মুকেশ আম্বানি কোম্পানিতে বলেছে, অফিসে বলেছে, আর ডেইলি সবার কাছে পয়সা নিচ্ছে, দাও পয়সা দাও, মানে এটা নিলে তো পয়সা দাও, মানে ডেইলি সেল করতেছে না, তার নাকি এমপ্লয় হায়ার করে রাখছে, তাই না? তাও কিন্তু তার কাছে পয়সা গেতাছে। তাহলে তোমার যেমন নাকি বড় বড় অ্যাপের ফাউন্ডার, তুমি ম্যাকডোনাল্ড আছে, ম্যাকডোনাল্ড ফাউন্ডার, এমন তো না যে ম্যাকডোনাল্ড ফাউন্ডার এনে হোটেলে বই রয়েছে, পিজা ব্যস্ত আছে, বার্গার ব্যস্ত আছে, তা তো আছে না, কিন্তু তাও তার কাছে ইনকামটা গেতাছে। তো রিয়েল বিজনেস ওইটা। কিন্তু অনকভার গেলে কি হয় যে এই ক্যাটাগরি যারা মানুষ আছে, এই ক্যাটাগরি যারা বিজনেসম্যান আছে, তারা না বহুত পয়সা বেশি কামায়, কিন্তু এমপ্লয় থেকে বহুত মেহনত কম করে। আর সবচেয়ে 4 নম্বর যে ক্যাটাগরি আছে এটা কি, আই ক্যাটাগরি, এটা হলো ইনভেস্টর। আর ইনভেস্টর গেলে এটা তারা সহজ, কিন্তু এটার মধ্যে তো বহুত পয়সা লাগবে। ইনভেস্টর যে আবার তোমার 1-2 করো তোমারটা আছে, যত পয়সা ইনভেস্ট করো এত পয়সা ডাবল হবো। যেমন তুমি 1 লাখ লাগালে 2 লাখ, মানে তোমার কাছে পয়সা থাকা নেবো। ইনভেস্টর ক্যাটাগরিতে যারা আছে তারা বহুত পয়সা লাগায়, 1 কোটি 2 কোটি লাগাবো, বড় বড় হসপিটাল খুলে দাও, ইনকাম আয় থাকবো, স্কুল খুলে দাও, ইনকাম আয় থাকবো, কিংবা স্টক মার্কেটে পয়সা লাগাবো, ইনকাম পয়সা আয় থাকবো। তো ইনভেস্টরের পয়সা দিয়ে পয়সা বানানি। তো এই ক্যাটাগরিতে বহুত কম মানুষ। ওখান কয়েছে যে দুনিয়ার মধ্যে 95% মানুষ এমপ্লয় অ্যান্ড সেলফ এমপ্লয় মধ্যে যায় থাকে, আর দুনিয়ার মধ্যে মাত্র 5% মানুষ বিজনেসম্যান, বিজনেস অ্যান্ড ইনভেস্টের মধ্যে থাকে। কিন্তু কথা হলো এটা যে সবচেয়ে পড়ালেখা, সবচেয়ে ডিগ্রিওয়ালা এমপ্লয় অ্যান্ড সেলফ এমপ্লয়ের মধ্যে থাকে, সবচেয়ে মেহনত করে সেলফ এমপ্লয় অ্যান্ড এমপ্লয়, সবচেয়ে বেশি মেহনত করে, বাট সবচেয়ে পয়সা কম কামায় এমপ্লয় অ্যান্ড সেলফ এমপ্লয়। কিন্তু বিজনেসম্যান আয় দেখা সবচেয়ে মানে সবচেয়ে পড়ালেখা কম থেকে পারলে, সবচেয়ে মেহনত কম করে, কিন্তু সবচেয়ে বেশি পয়সা ইনকাম করে। দুনিয়ার 95% পয়সা ওই মাত্র 5% মানুষের আছে, আর দুনিয়ার 5% পয়সা 95% মানুষের আছে। তো কোয়ার গেলে টোটালি উল্টা। তো কোয়ার গেলে না, এটা বহুত বড় একটা গেম, যে আমরা কোন গেম এটা মানে বুঝে না, মানে বুঝতে না বহুত সময় লেগে যায়, এটা আসলে কি গেমে পড়ছি আমরা, তাই না? তো কভার গেলে টোটালি, আর এর মধ্যে না ফার্স্ট পার গেলে যদি আমরা না তো বুঝলাম, তো আমি করুন বিজনেস করুন। যদি বিজনেস করা চাই, যদি আমরা রিয়েল আজাদি কিংবা রিয়েল ফ্রিডম চাই, তাহলে বিজনেস করে নেবো। কিন্তু বিজনেস করবা গেলো, বিজনেসে বহুত ধরনের আছে। বিজনেস করবা গেলো আজকাল যদি তুমি যে কোনো বিজনেস করো, ইনভেস্ট দেখো কিরকম লাগবো। যে কোনো বিজনেস, একটা দোকান নর্মাল একটা যদি ফ্যাক্টরি কিংবা কোনো বস্তু করা যা হয়, তাও 10-12 লাখ টাকা ইনভেস্ট আছে। যে কোনো তুমি বস্তু করা যাও, মানে পয়সা লাগবেই। অন ইনো যাবো, মানে অলরেডি বিজনেস ক্যাটাগরির মধ্যে একদম ভালো একটা অপশন আছে, যেটা নাকি বেস্ট অপশন, নেটওয়ার্ক মার্কেটিং। আমি ফার্স্টে গেলাম না ভিডিও শুরুতে যে নেটওয়ার্ক মার্কেটিং কি, এটা বুঝাই দিই আসলে নেটওয়ার্ক মার্কেটিং কি আসলে।
এই 4 ক্যাটাগরির মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং কোন ক্যাটাগরির মধ্যে যায়? নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ক্যাটাগরি যায়। তাগর নিয়ে ভালো যারা নাকি লাখো করোড় নাইকে লাখো করোড় নাগান ছাড়াও নেটওয়ার্ক মার্কেটিং তোমার একটা ভালো অপরচুনিটি চাইতে তুমি আজকে বিজনেস করা হবে কেমনে? তুমি আজকে ফ্যাক্টরি লাগাবার চাও, মানলাম একটা চকলেটের ফ্যাক্টরি খুলুম আমি, একটা কিংবা চকলেট কিংবা কেকের ফ্যাক্টরি খুলুম, ওর লাগবো মিনিমাম 10-15 লাখ লাগবো। তো মানলাম আমি আমার ফ্রেন্ড কর্জ মর্জ করে 10-15 লাখ লাগাই দিলাম, পুরো একদম ফ্যাক্টরি খুললাম একটা। তো 10-15 লাখ খালি লাগাইছি ফ্যাক্টরি খুলবার নিগে, খুললাম মার্কেট মতলব প্রোডাক্টস রেডি, প্রোডাক্ট বানানো নিছে। এখন তোরই মার্কেটে সেল হয় না, মার্কেটে সেল হবো, সেল হওয়ার পর তারপরে যে ইনকামটা হবো তারপরে সেখানে প্রফিট হবো। আর যদি সেল না হয় আমি 15 লাখ লস, যদি মানুষে পছন্দ না করে তাহলে আমার পয়সা লস, তাই না? কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কি করছে, নেটওয়ার্ক কোম্পানি টোটালি প্রোডাক্টস বানানোর দায়িত্ব, প্রোডাক্টস বানানোর রেডি আছে, কোম্পানি ব্র্যান্ড রেডি আছে, সবকিছু আছে, সবকিছু দায়িত্ব আঙ্গ, তুমি বাস মার্কেটিং করো। আর যদি মার্কেটিং করো তবে তোমার ইনকাম, আর যদি মার্কেটিং না করা হয় তবে তোমার লস নেই কোনো। তাহলে সবচেয়ে ভালো অপশন না? আর তারপর বহুত মানুষের সাওয়ালা হারে, তাহলে কোম্পানির ফায়দা কি? অন কোম্পানি সবচেয়ে বড় ফায়দা যে বেলেগ বেলেগ যে কোম্পানি ব্র্যান্ড আছে, যেমন কোকা-কোলা, তাদের তোমরা দেখছো বিমল ব্র্যান্ড করে, মানে অ্যাড করে, তারপর তোমার মেলা কোম্পানি আছে, চিপসের কোম্পানি, মেলা যে কোম্পানি আছে, তারা কি করে সেলিব্রিটিকে দিয়ে প্রমোট করায়, যেমন কি শাহরুখ খান হারে, সালমান খান হারে, আমির খান, মানে ওরা কি করে প্রমোট করে। আর প্রমোট করার জন্য কি পেমেন্টে নেয়, মেলা মোটা রকম পয়সা নেয়। যেমন শাহরুখ খান যে কোকা-কোলা মানে অ্যাড করে, তোমার কি লাগে? পয়সা কি এমনি এমনি তো করে দেবো না, পয়সা তো নিবই। তো ওরা বহুত পয়সা খরচ করে সেলিব্রিটিকে উপরে, বেলে বেলে কোম্পানি, আর এই সেলিব্রিটি সোশ্যাল মিডিয়া প্রমোট করে যে আমি তো কোকা খাইতেছি, তো হেডনা দেখে মানুষে কিনি, তাই না? হারাইকে সেলিব্রিটিটা খায়ও না, ইউজও করে না, কিন্তু জাস্ট প্রমোট করে সোশ্যাল মিডিয়ায় না, আর হেগলা দেখা দিয়ে মানুষে কিনে, তোমালে কিনে। যেমন নাকি অজয় দেবগান বিমল প্রমোট করছে দেখছিলাম, কিন্তু দেখ কি মনে হয় অজয় দেবগান, তাদের সালমান খান, শাহরুখ খান কি ওরা কি বিমল খায়? ওরা কি বিমল খায় না? কিন্তু ওরা কিছু বিমল প্রমোট করছে, অনলি কোম্পানির কাছে পয়সা নিছে, কোম্পানি ওকে পয়সা দিচ্ছে, ব্র্যান্ডের ওকে পয়সা দিচ্ছে, এই পয়সার জন্য ওরা প্রমোট করছে, লাখ করোড় নিছে মিনিমাম। তো ওটা প্রমোটের ফলে মার্কেটিং হয়েছে আর মানুষে কিনছে, তো কোম্পানি ফায়দা হচ্ছে। বাট নেটওয়ার্ক মার্কেটিং কি করে, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কোনো ধরনের সেলিব্রিটিকে প্রমোট করে না, কোনো ধরনের মানুষের প্রমোট করে, তো পয়সা বাইসা যায়, তো বহুত করোড় টাকা লাখ টাকা বহুত পয়সা বাইসা যায়। আর বহুত পয়সা যখন বাইসা যায় তখন কি করে, যারা মানুষ কাম করে আছে, তারা কাম করে, তারা ফ্রি মার্কেটিং করতেছে। আর ইনো ফ্রি মার্কেটিং করতেছে, কোম্পানি ফায়দা কি? কোম্পানি কোনো ব্র্যান্ডের উপরে খরচ করতেছে না, কোনো ধরনের কোম্পানি এক্সট্রা খরচ নাই, সেই জন্য খরচ করে গেছে, যেগুলা মানুষের মার্কেটিং করতেছে, সেলস করতেছে, এই সেলসের বদলে তাকে এই প্রফিট দিতেছে। মানে ইনো কোম্পানি কোনো এমপ্লয় রাখার দরকার নাই কে, কোনো ধরনের কোম্পানি কেউ স্যালারি দেওয়ার দরকার নাই কে, মানে মানুষে সেলস করবো, সেই সেলসের থেকে প্রফিট পাবো। যেমন আমরা সেলস করতেছি, সেলস থেকে আগে প্রফিট দিতেছি, তাহলে কোম্পানির ফায়দা আছে, কোনো এমপ্লয় রাখার দরকার পড়তেছে না, কোনো ব্র্যান্ড ইনভেস্টর রাখার দরকার পড়তেছে না, কোনো সেলিব্রিটিকে পয়সা দেওয়ার দরকার পড়তেছে না, সেলস হইতেছে, এই সেলসের বদলে মানুষের ইনকাম দিতেছে টোটালি, মানে প্রফিট দিতেছে। কিন্তু অন কথা হলো এটা যে, তাহলে মানুষের ফায়দা কি? আর মানুষের ফায়দা এটা যে, যে জায়গায় তুমি 10-15 লাখ লাগায় ফ্যাক্টরি খুলতা, হে জায়গায় খোলার দরকার নেই, কোম্পানি অলরেডি আছে। নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি অলরেডি প্রোডাক্ট বানাইছে, প্রোডাক্ট বানিয়ে রেডি করে রাখছে সবকিছু, তাই না? তাহলে হেডে পাইসা গেল। তাহলে যে জায়গায় নিয়ে তুমি যদি ফ্যাক্টরি খুলতাও, নিজের পয়সা দেওয়া, তুমি যদি বড় ব্র্যান্ড খুলতাও, নিজের ইনভেস্ট এত লাখ টাকা করোড় টাকা লাগাইয়া, রিক্স আসা যদি না চলতো তোমার এতটা ডুবে গেল একদম। কিন্তু এনো কি হইতেছে, নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে তোমার এক্সপিরিয়েন্স সিনিয়র পাইতেছে, তুমি এনো একটা সিস্টেম পাইতেছে, যে সিস্টেমে থ্রু করে তুমি কাম শিখাবা, তুমি এক্স্যাক্টলি বিজনেস কেমনে বানান নাকি, টিম কেমনে হায়ার করার নাকি, টিম কেমনে বানান নাকি, সেলস কেমনে করার নাকি, কি সিস্টেম করে বিজনেসটা বিল্ড করার নাকি, সবকিছু এনে তোমার সিনিয়র পাওয়া যায়। সিনিয়র সবকিছু শিখায়, এক্সপিরিয়েন্স সিনিয়র, যে নাকি অলরেডি এই বিজনেসের মধ্যে কেবাড়া লেভেল আছে, কেবাড়া ভালো আরাম করছে বিজনেস, তো হে তোমার জিরো লেভেল যে বেসিক লেভেল দিয়ে স্টেপ বাই স্টেপ সবকিছু শিখাইতেছে। আর এনো সবচেয়ে বড় কথা ফায়দা কি, তোমার বহুতই কম ইনভেস্টমেন্টে শুরু হয়ে গেছে, বহুতই কম টাকা খরচ করে তুমি এই বিজনেস শুরু হয়ে গেছে, তা তোমার এতে বেসিক লেভেল সবকিছু শিখে গেছে, হিসেবে এটা করাটা বহুতই ফায়দা হইতেছে। তারপরে তোমার এনো কি হইতেছে, কোম্পানি তোমার কাছে সেলস আগে করো, পরে তোমার প্রফিট দিব। তো কোনো ধরনের কোম্পানি একটা আগে স্যালারি দিতেছে না। আর তোমার ফায়দা কি, যে তোমার কোনো মানে এমন না যে প্রোডাক্ট সেল হলো না তো প্রোডাক্ট খারাপ হয়ে গেল, এবার কোনো না, প্রোডাক্টের জিম্মাদার টোটাল কোম্পানির, তাই না? কোম্পানি যেমন আমরা ফরওয়ার্ড কাম করি, ফরওয়ার্ডের অ্যালোভেরার দায়িত্ব কোম্পানির, অ্যালোভেরা প্যাকেজিং দায়িত্ব কোম্পানির, অ্যালোভেরা খেতের দায়িত্ব কোম্পানির, অ্যালোভেরা ডেলিভারির দায়িত্ব কোম্পানির, তাহলে সবকিছু কোম্পানির দায়িত্ব। আমি খালি দায়িত্ব কি মার্কেটিং করা, তাই না? মার্কেটিং করা, সেলস হবো, সেলস দিয়ে প্রফিট পাওয়া যাবো, আর সেলস না হলে কোনো লস নাই। তো সবকিছু এই হিসাবে সিস্টেম একটা ভালো আছে, কিন্তু
এনো যারা কাম করে নিজের যারা টিম বিল্ড করে নিজের যারা বিজনেস বিল্ড করে তাকে বহুত মানে বড় রকমের কাম যায় বিজনেস কাম যায়। আর এনো একটা বস্তু যেটা নাকি বোঝা বহুত ইম্পর্টেন্ট, নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে এন গ্রাফ হিসেবে ইনকাম হয়, এন গ্রাফ হিসেবে রান করে। এন গ্রাফ মানে কেবা এনতে যান শুরুত কেলে এন গ্রাফ আমি স্ক্যান দেখাই দিল। এন গ্রাফ মানে কেবা শুরুত কেলে বহুত মেহনত করে লাগবো, ইনকামটা বহুত কমাবো, আর ধীরে ধীরে মেহনতটা কমাবো, ইনকামটা বাইরে যাবো। ধীরে ধীরে মেহনতটা বহুত কমাবো, ইনকামটা বাইরে যাবো। আর ইনকামটা হচ্ছে কম্পাউন্ডিং হিসেবে হয়। কম্পাউন্ডিং মানে যেমনি এমন না যে আজকে 10,000 দিল, সেম মাসে 12,000 13,000 এমনি না, হয়তো আর আজকে 500 টাকা পাবো, সেম মাসে 20,000 হারে, একটা সময় তোমার 1 লাখ হয়ে মানে কম্পাউন্ডিং হিসেবে রেজাল্ট হয়। তো এইসব বহুতই মজার। আর সবচেয়ে বড় কথা এখানে লার্নিং করাটা বহুত ইম্পর্টেন্ট। আর আজকের সিরিজে এই তৈরি কেমনি আমি তারপরে স্টেপ বাই স্টেপ সব কিছু শিখাবো, কেমনি করে সেলস কর নাকি, কেমনি ক্লোজিং কর নাকি, ফলো আপ কর নাকি, কেমনি করে ইনভিটেশন কর নাকি, কেমনি করে তুমি সেলস করা বা সেলসের ডিটেইলে সব কিছু শিখাবো। আমার মানে 1 বছর এক্সপিরিয়েন্স দেওয়া যাতে আছে, আমি কোনো ভিডিও এডিট করি না, একদম ওপেন সব কিছু কই দিই। আর একদম ডিটেইলে সব কিছু শিখাবো। তো একটা লাস্টে রিকোয়েস্ট থাকবো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, তবেই তো তোমার এই হবো মানে সেকেন্ড